আপনাদের অর্থের যেটা সংস্থা, সেটা ভালোভাবে যদি আমরা প্রজেক্ট বা আপনার কর্মপদ্ধতি যদি ফর্মুলেট করেন। আমি এক্সাম্পল দিই পিকেএসএফ এর ব্যাপারে। পিকেএসএফ তো আমি অনেকদিন ছিলাম। শুরু হয়েছিল অল্প টাকা, সরকার 100 কোটি টাকা, 200 টাকা। আমি আসার পর 118 মিলিয়ন ডলার, পরে সেকেন্ড হলো 180 মিলিয়ন ডলার। এখন পিকেএসএফ এর অর্থ তো আপনার অর্থের অভাব নাই আর কি। কারণ আমি এডিপি ইফারের অ্যানুয়াল মিটিংয়ে গেলাম, সেখানে ইফারের প্রেসিডেন্টের সাথে দেখা করলাম। যে তখন সে প্রথমেই বললো যে আমি বললাম যে অন্য জায়গায়, তো তোমার পিকেএসএফ এর জন্য আমি $70 মিলিয়ন, তার পরের মাসে $70 মিলিয়ন রিফান্ড। ওয়ার্ল্ড ব্যাংক একটা বিরাট প্রজেক্ট। অতএব তারা কিন্তু বিভিন্ন যে ইনোভেটিভ আরো কিন্তু পাইপলাইনে আছে, যেটা আমরা নেগোশিয়েট করেছি। অতএব এটা হলো যে প্রমাণটা তারা কাজটা করছে, এবং ইজ ওয়ান অফ দি ভেরি গুড, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন। সব ডোনারকে ভেরি মাচ কনভিন্স। হয়তো ভুল ত্রুটি থাকবে ভেতরে, অনেক কিছু হয়তো আপনারা ভেতরে খবর টবর তো অনেকে জানেন। সেটা ছাড়া কিন্তু পারফরমেন্স ওয়াইজ সেটা এখন এসিবি ফাউন্ডেশন আমি আশা করব, এসিবি ফাউন্ডেশন কিন্তু পরিধি আরো বেশি। আপনারা তো কয়েকজন অর্গানাইজেশনে কাজ করছেন, কিন্তু আপনাদের অর্গানাইজেশন নিয়ে কাজ করা তো দরকার সবসময়। ইন্ডিভিজুয়ালি এন্টারপ্রেনার সাথে পিকেএস অবশ্যটা ইসে আছে, ম্যান্ডেট আছে, তারা ইন্ডিভিজুয়ালি যাওয়াকে ওরা যায় আপনার পিওর মাধ্যমে আর কি। অর্থাৎ এসএমই ফাউন্ডেশন তো প্রচুর। আমি বহু আগে একটা পেপার লিখছিলাম, জানি না ওই পেপারটা কোথায়। বেসিক্যালি সেটা ইনফ্যাক্ট শোনার আগে হয়েছিল, এবং মন্ত্রী হতে অনেকে ছিলেন। আমার মেজর ফোকাসটা ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি উইকনেসটা। কারণ পলিসিগুলো ঠিক অনেক সময় কনজেনিয়াল না, এবং রেগুলেটরি দিক থেকে রেগুলেটর কিন্তু সময় ছোট ছোট সংস্থাকে মনে করে বড় সংস্থা। এখন এই ছোট সংস্থাকে যদি আমি বড় বড় বসুন্ধরা অথবা বিএসআরএম বলে দেখি, এবং এভাবে যদি ওই ভঙ্গিতে আমি যদি রিপোর্ট চাই, অডিট করতে চাই, ডিফিকাল্ট হবে, তাই না? অর্থাৎ সেই ভঙ্গিতে তো আমাদের রেগুলেটরি সাথে দেখে আমাদের একটু তবে ডেফিনেটলি আর্থিক ব্যবস্থাপনা, হিসাব কেতাব, স্বচ্ছতা, এটার তো কম্প্রোমাইজ করা যাবে, তাই না?